শাইখ, আমি আমার বউকে একসাথে 3 তালাক দিয়েছি, 3 মাস হয়েছে। এখন আমার বউ সংসার করতে চায়, আমার কি নতুন করে সংসার করতে পারবো? দয়া করে জানাবেন। একসাথে 3 তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ। তালাক দেওয়ার নিয়ম হচ্ছে মানুষ এক পবিত্র অবস্থায় 1 তালাক দিবে, মানে স্ত্রীর পবিত্র অবস্থায়। স্ত্রী যখন অপবিত্র তখনও তালাক দেওয়া বেদাত এবং গুনাহের কাজ। তালাক হওয়া না হওয়া সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি সুন্নাত অনুযায়ী তালাক দিলেন না, বেদাত করলেন, গুনাহ করলেন। কোন 2 অবস্থায়? এক, যখন আপনি একসাথে 3 তালাক দিলেন, আর 2, যখন স্ত্রীর অপবিত্র অবস্থায় তালাক দিলেন। তাহলে মূল নিয়ম কি? স্ত্রীর পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় একটাই তালাক হবে। এই 1 তালাকের পর যদি আপনি চান একসাথে থাকতে পারেন। যদি চায় স্ত্রী বাপের বাড়ি চলে যাবে, বাপের বাড়ি চলে গেলে, ইদ্যত পার হয়ে গেলে, 3 মাস অতিক্রম হলে, নতুন করে ফিরিয়ে আনতে চাইলে নতুন বিবাহ লাগবে এবং নতুন মোহরানা লাগবে। আর যদি আপনার সাথে থাকে খায়, কোনো সমস্যা নেই, নতুন বিবাহ লাগবে না, নতুন মোহরানাও লাগবে না। তারপরে আবার আপনি 2য় তালাক দিতে পারবেন। আমি ওনার উত্তর দিচ্ছি সবশেষে। 2য় পবিত্র অবস্থায় 2য় তালাক দেওয়ার পর আবারও যদি স্ত্রী আপনার সাথে থাকে খায়, কোনো সমস্যা নেই। যদি বিচ্ছিন্ন হয়ে চলে যায় বাপের বাড়ি এবং ইদ্যৎকালীন সময় পার হয়ে যায়, তাহলে আবার নতুন বিবাহ, নতুন মোহরানা লাগবে, ফেরত আনতে পারবেন। তারপরে আবারও 3য় বারের মতো আপনি 3য় পবিত্র অবস্থায় 3য় বারের মতো তালাক দিলেন। এর চেয়ে স্ত্রী স্থায়ীভাবে হারাম হয়, যাকে আর 2য়বার ফেরত আনার কোনো সুযোগ পৃথিবীতে, কোনো কোনো আইন কানুনে নাই। ইহুদিবাদী হিলা, এটা হচ্ছে হারাম। ইনি যে প্রশ্ন করেছেন, যদি এক পবিত্র অবস্থায় একটাই তালাক দেওয়া যায়, সেহেতু এক পবিত্র অবস্থায় 1-এর অধিক তালাক পতিত হয় না। এটাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে বড় বড় আলেম ওলামার সঠিক ফতোয়া, যে এক পবিত্র অবস্থায় একটাই তালাক পতিত হয়, যদিও সে লক্ষ্য তালাক দেয়। তাহলে উনি 3 তালাক দিলেও আসলে সংঘটিত হয়েছে কয় তালাক? 1 তালাক। 1 তালাক সংঘটিত হওয়ার পর এখন 3 মাস অতিক্রম করেছে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন। আমি যতদূর বুঝেছি স্বামী স্ত্রী বিচ্ছিন্ন, মানে ইদ্যৎকালীন সময় পার হয়ে গেছে। তাহলে এখন আপনারাই বলেন তো, স্ত্রীকে ফেরত আনতে হলে কি করতে হবে? নতুন বিবাহ, নতুন মোহরানা। আপনারাই তো ফকিহ হয়ে গেলেন আজকে। মাশাআল্লাহ।